নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে অনেক দিন পরে ভিডিওতে আবার ভয়েস ওভার দিতে বসেছি। ভেলোর থেকে ফিরেছি, বেশ কয়েকদিন হয়ে গিয়েছে, মানে এখনও এক সপ্তাহ মতো হয়নি মনে হয়। ভেলোর থেকে আমি ফিরেছি, আর ফেরার পরে সত্যি কথা বলতে এতটা বেশি আমি টায়ার্ড ছিলাম না, আমি ভিডিও এডিট করে ভয়েস ওভার দেওয়ার একদমই সময় করে উঠতে পারছিলাম না। তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন, ভেলোর থেকে আসার পরে এত জিনিসপত্রের এখানটায় ঢের হয়ে গিয়েছে, এখনও অবধি জামা কাপড় সমস্ত কিছু কেচে আমি গুছিয়ে রেখে উঠতে পারিনি, কারণ এখন তো ওয়েদারটা সেরকম ভালো নেই। তো জামা কাপড় কাচলেও না সেরকমভাবে শুকোতে চাইছে না, তো সেই কারণে এখনও অবধি বাড়ির সমস্ত কাজ করে উঠতে পারিনি। সব থেকে বড় কথা, এখানটায় যা ঠান্ডা পড়েছে। আমি এই জায়গাটাতে আছি প্রায় 3 বছর মতো, মানে আমি যেই জায়গাটাতে এখন থাকি, তো আমার 3 বছরের মধ্যে সবথেকে বেশি শীত আমি এই বছরেই পেয়েছি। এত বেশি পরিমাণে ঠান্ডা পড়েছে না, একদমই কাজবাজ করতে পারছি না। আর যখন আমি ভেলোরে ছিলাম তখন ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল। ভালো মানে সেরকম ঠান্ডাও ছিল না আর সেরকম গরমও ছিল না, খুব প্লেজেন্ট একটা ওয়েদার ছিল। তো সেই কারণে এখানে আসার পর না হঠাৎ করে এতটা ঠান্ডা পেয়ে একদম জুবুথুবু হয়ে গিয়েছি আর কি। তো এই যে ভেলোর থেকে ফেরার পরের দিন একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিডিও করার কোনো রকম ইচ্ছে ছিল না, তবে আমার কাছে না কোনো আর ভিডিও ছিল না যেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভাবলাম আজকে টুকটাক যে কাজকর্মগুলো করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে এখানটায় কিন্তু জামা কাপড় কয়েকটা এখন ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম, তারপরে এখানটার ট্রলিটা একটুখানি মোছামুছি করে নিচ্ছি। আরও যে কিছু কিছু ব্যাগগুলো নিয়ে গিয়েছিলাম সেগুলো ভাবছি হাতে করে কেচে নেব। আর এই যে এখানটায় মেয়ের জন্য যে মেডিকেল বক্সটা আমি সবসময় হাতের কাছে রাখি সেটা একটুখানি গুছিয়ে নিচ্ছি। বেরোর থেকে ওর জন্য কিছু কিছু মেডিসিন দিয়েছে, সেগুলো এখন এখানটায় রেখে দেবো। আর এখানটাতে যেগুলো কাটা প্যাকেট রয়েছে না সেগুলো আমি ডিসকার্ড করে দেবো, কারণ ছোটো বাচ্চাদের না প্যাকেট কেটে নেওয়ার পরে মোটামুটি 3 মাসের মধ্যেই সেই ওষুধটা ব্যবহার করতে হয় যদি প্রয়োজনে লাগে। 3 মাস যদি হয়ে যায় সেটাকে কিন্তু ডিসকার্ড করে দিতে হয়। আমাদের বড়দের মোটামুটি যতদিন অবধি মানে এক্সপায়ারি ডেট না পেরিয়ে যায় ততদিন অবধি ব্যবহার করতে পারি, তবে ছোটোদের ক্ষেত্রে সেটা একদমই করা যায় না। তো এখানটা কিছু কিছু মেডিসিন দেখলাম অনেক দিন হয়ে গিয়েছে, সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। তো বাচ্চাদের ক্ষেত্রে না সবসময় কিছু কিছু মেডিসিন একদম হাতের কাছে ইমার্জেন্সি পারপাসে রাখতে হয়, যেরকম আমি যেগুলো রাখি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করে দিই। আর যাদের বাড়িতে ছোটো বেবি রয়েছে আশা করি কিছুটা হলেও হেল্প হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমি প্যারাসিটামল আর তার সাথে রাখি অনডেম বলে একটা ওষুধ যেটা বমি আটকায়, আর তার সাথে মেট্রোজিল টাইপের কিছু ওষুধ রাখি। আর একটা যেটা খুব ইম্পর্ট্যান্ট ওষুধ যেটা আমি রাখিনি বলে আমি একদিন খুব বিপদে পড়েছিলাম, সেটা হলো ডট্রিন বলে একটা ওষুধ যেটা বাচ্চাদের পেট ব্যথা কমাতে সাহায্য করে, আর তার সাথে নিওপেপটিন মানে হজমে সাহায্য করে। এগুলো কিন্তু একদম ম্যান্ডেটারি ওষুধ, হাতের কাছে সবসময় রাখা প্রয়োজন। আমি এই ডট্রিন না থাকার কারণে না একদিন খুব বিপদে পড়েছিলাম, সারা রাত আমার বেবি খুব কষ্ট পেয়েছিল। তো তারপর থেকে ডট্রিন আর নিওপেপটিনটা সব সময় হাতের কাছে রাখি। তো যাই হোক, এখানটায় ওষুধের জায়গাটা গুছিয়ে রেখে দিয়ে এখন আমি সোফাটাকে গুছিয়ে নিচ্ছি। আসার পরে হাতের কাছে এত বেশি কাজ ছিল, আমি বুঝে উঠতেই পারছিলাম না যে কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ করব। তো ভেবেছি যে না, ধীরে ধীরে কাজগুলোকে করা যাক। আজকে তাড়াহুড়ো করে কাজ করতে গেলে না আমি খুব বেশি টায়ার্ড হয়ে পড়বো। আর তাছাড়া আজকেও হাজব্যান্ডের ডিউটি রয়েছে, ওকে ঠিকঠাক টাইমে খাবার দাবার রেডি করে দিতে হবে। তো সেই কারণে এই ছোটোখাটো কাজগুলোই হাতে নিয়েছি আর কি। আমার কী হয় জানেন তো, কোথাও থেকে ফিরলে মনে হয় একদিনে যতটা সময় লাগে, মানে একবেলা দুবেলা যতটাই সময় লাগুক না কেন, টেনে আমি সমস্ত কাজগুলো করে নিই, তারপরের দিনগুলো আমি একটুখানি রেস্ট নিতে পারবো আর কি। তবে এবারে আর সেটা হলো না। এর আগের বারে যখন আমি ভেলোর গিয়েছিলাম তখন আমি করেছিলাম, তো এবারে আর সেটা পারলাম না। হাজব্যান্ডেরও ডিউটি রয়েছে, মাথায় একটা চাপ রয়েছে। আর এখানটায় দেখুন একটা নতুন জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভেলোরে গেলে আমি খুব একটা বেশি কেনাকাটা করি না, কারণ ওখানে গেলে না মন মেজাজ সেরকম ভালো থাকে না। তবে এই জিনিসটা এত কম দামে পেয়েছি, তো আমি ভাবলাম যে না, কুশন কাভার অনেক দিন হলো কেনা হয়নি, তো এটা আমি নিয়ে যাই আর কি। তো এটা খুব কম দাম, মানে 58 টাকা করে এক একটা কুশন কাভারের দাম পড়েছে আর কি। জানি না আমি সত্যিই কম দামে পেলাম না আমার মনে হলো। তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন এই ধরনের কুশন কাভারগুলোর কতটা দাম হয় আর কি। প্রিন্টেড প্রাইস ছিল মনে হয় 62 টাকা, তারপরে যখন দেখলাম বিল বানানো তখন 58 টাকা করে এক একটা নিয়েছে আর কি। তো এই যে আমি 3টে কুশন কাভার নিয়ে নিয়েছি। তো এখন আমি সোফাটাকে গুছিয়ে চলে এসেছি বেডটাকে একটু গুছিয়ে নেওয়ার জন্য। আগের দিন আমরা বাড়ি ফিরেছি মোটামুটি রাত 12টা সাড়ে 12টার দিকে। তো এসে আর একদমই শরীরে জোর ছিল না যে
বেডরুমটা একটু গোছাবো। তো এসে সঙ্গে সঙ্গে হাত পা ধুয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। মেয়ে তো অলরেডি ঘুমিয়ে পড়েছিল, ওকে শুইয়েছি, তারপরে একটুখানি ফ্রেশ হয়ে আমরাও ঘুমিয়ে গিয়েছিলাম আর কি। আর এই যে সকালে উঠে কাজবাজগুলো শুরু করেছি। আর আজকে না সকালবেলা দেখলাম যে পাশের বাড়ির আন্টি এসে খাবার দিয়ে গিয়েছে আর কি। আমাকে আর খাবার টাবার বানাতে হবে না, শুধু ভাতটুকু করেছি আর কোনো রকম আন্টির খাবার দিয়ে চালিয়ে নিয়েছি। মানে দুদিন মতো আমি রান্নাবান্না একদমই করার সময় পাইনি। তো এই আজকে থেকে বলতে পারেন একটুখানি কাজবাজ করা শুরু করেছি আর কি, একটুখানি ফর্মে আসা শুরু করেছি। তো এরপর থেকে ধীরে ধীরে আপনাদের সাথে আবারও আগের রুটিনগুলো শেয়ার করবো আর কি। আর এখানটা এত বেশি ঠান্ডা পড়েছে, এই যে ব্ল্যাঙ্কেটটা দেখতে পাচ্ছেন এটাতেও আমাদের শীত কাটছে না, এরপরে আরও একটা ব্ল্যাঙ্কেট নিতে হচ্ছে, তবে গিয়ে ঠান্ডা কাটছে আর কি। তো ভাবছি আমার কাছে একটা মোটা ধরনের লেপ রয়েছে, যেটা আমি বিয়ের সময় আমার বাবা মার কাছ থেকে পেয়েছিলাম। এত বেশি মোটা আর এত বড়, সেটা এই শীতে না একদমই কাজে লাগতো না, তবে দেখছি এবছর শীতে মনে হচ্ছে বের করতে হবে আর কি। আর এই তো এই ফ্যানটাও অনেক দিন ধরে বাইরে পড়েছিল, সেটাকে একটুখানি ধুয়ে মুছে এরকমভাবে প্যাক করে রেখে দিচ্ছি আর কি, পরের আবার গরম পড়লে ব্যবহার করব। আর এখানটা জানালাগুলো এত বেশি ময়লা হয়েছিল, একবার বলার অপেক্ষা রাখে না। তো আজকে সব কিছু পাচ্ছি না, টুকটাক করে একটা দুটো করেই ছেড়ে দেবো। এর আগের কয়েকটা ভিডিওতে আপনারা অনেকেই আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, সবার নাম তো নিতে পারিনি। তো একজন আমাকে লিখেছিলেন যে আমার হেয়ার কেয়ার রুটিনটা শেয়ার করার জন্য। তো এরপরে যবে আমি আমার চুলের ওপরে কিছু না কিছু যত্ন করব, সেটা অবশ্যই আমি ক্যামেরাবন্দি করে আপনাদের সাথে শেয়ার করব। ছোটোবেলায় না আমার চুল অনেক বেশি মোটা ছিল, মানে অনেক গোছ ছিল চুলের আর কি। তখন না এত গোছ ভালো লাগতো না, এত বেশি মাথায় চুল থাকতো। এখন মনে হয় যে কী না বোকা ছিলাম আমি তখন। এখন যদি সেরকম চুল হতো কতই না ভালো হতো। এখন তো চুল উঠে উঠে একদমই তলানিতে এসে ঠেকেছে, মানে বেবি হওয়ার পর তো চুল ওঠার পরিমাণটা অনেক বেশি বেড়ে গিয়েছিল। তো যাই হোক, আমি কিছু কিছু রেমেডি করে না একটুখানি উপকার পেয়েছি, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এখন আমি কাচাকুচি করতে বসেছি, হসপিটালে যে জুতোগুলো পরে যাওয়া হয়েছিল সেগুলো এখন সবার কেচে নিচ্ছি, তারপরে ব্যাগ ট্যাগ কেচে স্নান ধান করে একদম খাওয়া দাওয়া করবো আর কি। আর এই ঠান্ডাতে কিন্তু আমার গলাটাও বেশ বসে গিয়েছে, তাই হয়তো আজকের ভিডিওতে আপনাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে আমার গলার আওয়াজটা। আর আজকে না একটু তাড়াহুড়োর মধ্যেই ভয়েস ওভার দিলাম, তাই ঠিকঠাকভাবে সবার সাথে গল্প করে উঠতে পারলাম না। আশা করি আবার আগের মতো আপনাদের সাথে ভিডিও শেয়ার করে উঠতে পারবো। সবাই প্লিজ পাশে থাকবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন আছেন আপনারা সবাই। তো চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। টাটা।